হিঙ্গলগঞ্জের স্কুলের ভগ্ন দশা, ছাত্রছাত্রীদের পড়াশোনা চলছে ভয়ে ভয়ে। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন এলাকার দক্ষিণ লেবুখালী এপি স্কুল স্থাপিত হয়েছিল 1962 সালে। দীর্ঘ 60 বছরের স্কুল আজ পরিণত হয়েছে এক ভগ্নস্তূপে। একতলা ছাদের একাধিক ঘরে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। কোথাও পুরনো দেওয়ালের ফাঁকে উঁকি দিচ্ছে বটগাছের চারা। শিক্ষক থেকে ছাত্রছাত্রী সবাই যেন প্রতিদিন এক অজানা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে স্কুলে সময় কাটাচ্ছেন। বাবা মা পাঠাতে চায় না, স্কুল ভেঙে যদি পড়ে তাহলে কে দায়ী দেবে? কোথায় বাড়ি তোমার? কোথায় লেবুখালী? হ্যাঁ, পড়ে যাচ্ছে, তাই আমার স্কুলে আসতে ভয় লাগে। আমার বাবা মা পাঠাতেও চায় না। কেন? ছাদ ভেঙে পড়ে যায়। আগে কি পড়ে গেছো একবার? হ্যাঁ, হ্যাঁ, তার জন্য কি আসতে চাও না? কি না? বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা 150-এর বেশি। তবে ভেঙে পড়া ছাদ, খসে পড়া পলেস্তারা আর বর্ষার সময় জলমগ্ন মেঝে যেন তাদের কাছে আতঙ্কের নাম। অভিভাবকরা ছেলে মেয়েদেরকে পাঠান আতঙ্ক নিয়েই। শিক্ষকরা বলছেন যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। 3-4 বছর হলো আমি অনেক চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় জানিয়েছি, এসআই অফিসকে বলেছি, কোনো ফল হয়নি। বিডিও অফিসে লিখিত দিয়েছি, কোনো ফল হয়নি। তারপরে সভাপতিকেও জানিয়েছি একই কথা, কিন্তু তার থেকে কোনো ইনকোয়ারি পর্যন্তও আসেনি। এই অবস্থায় স্কুলের গার্জেনরা বলছে স্কুল বন্ধ রাখতে। আমি সে কথাটাও লিখে জানিয়েছি। তাই আমরা ডিসিশন নিয়েছি, যদি এবার না হয় স্কুল বন্ধ রাখবো। প্রায় 60 বছরের পুরনো স্কুলটির ভবন আস্তে আস্তে ভেঙে পড়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকবার প্রশাসনের কাছে সংস্কারের আবেদন জানানো হয়েছে। এক 5ম শ্রেণীর ছাত্রী জানায়, ভয়ে ভয়ে ক্লাস করি, কখন যে মাথার ওপর থেকে কিছু ভেঙে পড়ে। বহু বছর ধরে সরকারি কোনো অনুদান না মেলায় বেহাল অবস্থায় আজ স্কুলের নিত্যদিনের চিত্র। স্কুলের ভেতরে শ্রেণীকক্ষগুলোর দেওয়ালে জমে আছে শ্যাওলা, টপকে পড়ছে ছাদের জল। দিনের পর দিন এমন পরিস্থিতিতে পড়াশোনার পরিবেশ নষ্ট হচ্ছে। বর্ষার দিনে ক্লাস চলাকালীন ছাতা খুলে বসে থাকতে হয় বলে জানিয়েছে এক শিক্ষক। এলাকার বাসিন্দারা বলছেন, শিশুদের ভবিষ্যৎ নিয়ে সরকার যদি এখনও না জাগে তবে বড়সড় বিপদ ঘটে যেতে পারে যে কোনো দিন।